Hey everyone, welcome back. So আজকে আমরা কনফিগার করব হচ্ছে STP. ওকে, সো হোয়াট ইজ STP? STP হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। আমরা জানি যে লেয়ার 2 নেটওয়ার্কে STP একটা বড় রোল প্লে করে। কি রোল প্লে করে? STP হচ্ছে লুপ ডিটেক্ট করে এবং যদি সে লুপ পায়, ওকে, তাহলে লুপ মানে হচ্ছে ২ টা লিঙ্ক একটা সুইচের মধ্যে কানেক্টেড। লাইক এই যে ২ টা লিঙ্ক একটা সুইচের মধ্যে কানেক্টেড আছে। সো এখানে সে কোনো না কোনো দিক দিয়ে গিয়ে লুপ পাইছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে সে ব্লক করে রাখছে, এখানে এটাকে ব্লক করে রাখছে, এটাকে ব্লক করে রাখছে। ওকে, সো এসটিপি হচ্ছে এই রুলটা প্লে করে, সে লুপ ডিটেক্ট করে এবং সেটাকে ব্লক করে দেয়। যদি লুপ থাকে একটা নেটওয়ার্কে, আমরা তো হচ্ছে হাব এবং ব্রিজের নেটওয়ার্কে দেখি মাঝে মাঝে যদি লুপ ফেস করেন তাহলে দেখবেন পুরো নেটওয়ার্কটা হচ্ছে কি ডাউন হয়ে যায়। ওকে, সো আমরা হচ্ছে এসটিপি থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থিওরি নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি না। আজকে আমরা হচ্ছে ল্যাব কনফিগার করব। সো এসটিপি অ্যাকচুয়ালি কনফিগার করার তেমন কিছু নাই। যেটা করা যায় সেটা হচ্ছে এসটিপি টপোলজি ওয়াইজ অর নেটওয়ার্ক ডিজাইন অ্যান্ড ডায়াগ্রাম ওয়াইজ হচ্ছে পারফরম্যান্স এনহ্যান্স করা যায়। ওকে, সো লাইক এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সুইচ আছে, হচ্ছে ৩টা ৬টা সুইচ আছে। ওকে, সো এই ৬টা সুইচের মধ্যে আমরা হচ্ছে এসটিপি কনফিগার করতে পারি কি জন্য? আমরা হচ্ছে এটা পারফরম্যান্স এনহ্যান্স করার জন্য। ওকে, সো লাইক এখানে ৬টা সুইচ এবং অনেকগুলো কম্পিউটার আছে, ৩টা বিলেন আছে। ওকে, সো বিলেন 10, বিলেন 20 অ্যান্ড বিলেন 30। ওকে, সো ৩টা ব্লক আমরা হচ্ছে এই পুরো কমপ্লিট ল্যাবটা আজকে কনফিগার করব। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার নেটওয়ার্ক এসটিপি কনফিগার করতে পারেন। ওকে, সো আমরা প্রথমেই হচ্ছে যেটা করব, স্প্যানিংটির কয়েকটা ভার্সন আছে। আমরা এখানে র‍্যাপিড পিবিএসটিটা ইউজ করব। আবারও বলতেছি থিওরিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, কারণ স্প্যানিংটি লেয়ার 2 এর একটা বড় প্রোটোকল। লেয়ার 2 তে এটা কিভাবে কাজ করে, সো এটার অনেক লম্বা থিওরি আছে। কিভাবে হচ্ছে লুপ ডিটেক্ট করে, রুট ব্রিজ কিভাবে সিলেক্ট হয়, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট কিভাবে সিলেক্ট হয়। সো এগুলো আমরা হচ্ছে আমাদের মেইন কোর্সে ডিসকাস করব। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সুইচ 1 থেকে কনফিগারেশন শুরু করতে পারি। সেম প্রিভিয়াসলি আমরা হচ্ছে বিলেনের ল্যাব করছি, রাউটার অন স্টিকের ল্যাব করছি। সো আমরা সেম ওয়েতে হচ্ছে সুইচগুলো কনফিগার করব অ্যান্ড এসটিপি কনফিগার করব। আমরা সুইচ 1 এ গেলাম, CLI তে গেলাম, দেন enable configure terminal. সো আমরা যেহেতু প্রিভিয়াসলি হচ্ছে কনফিগার করছি, সো দ্যাটস ওয়াই আমরা এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস করব না। যে সুইচে ঢুকবো ওইটার প্রত্যেকটা কনফিগারেশন শেষ করে দেন বেরিয়ে আসবো। এখন আমরা এই সুইচে আসি। সুইচ 1 এ প্রথমে আমরা যেটা করব, হোস্টনেম কনফিগার করব, সুইচ 1। দেন আমরা দেখতেছি যে এখানে ২টা বিলেন আছে। এই ২টা বিলেন কি কালার দেখে বুঝতেছেন? নাম্বার 1 হচ্ছে 10 অ্যান্ড 20। সো আমরা ২টা বিলেন ক্রিয়েট করব, 10, দেন বিলেন ক্রিয়েট করব হচ্ছে 20। ফাইন। সো আমাদের হোস্ট নেম চেঞ্জ করা শেষ, আ বিলেন কনফিগার করা শেষ। ওকে, সো আমরা যেটা চাচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিস কমপ্লিটলি শেষ করে তারপর বের আসবো। বাট মেবি আমরা স্টেপ বাই স্টেপ করলেই বেটার হবে। শো বিলেন ভেরিফাই করব। ফাইন, 10 অ্যান্ড 20 আছে। ফাইন, এখন সুইচ 2 তে যাব। en configure terminal, হোস্ট নেম সুইচ 2। এটাতে আমরা দেখতেছি যে বিলেন 10 and 30 আছে। ওকে, সো বিলেন 10 দেন বিলেন 30। সো এগুলো অ্যাকচুয়ালি খেয়াল করে কনফিগার করতে হয়। ডো শো বিলেন, সাথে সাথে আমরা ভেরিফিকেশনটাও করে ফেলবো। সো বিলেন 10 and 30 এখানে আছে, বিলেন 30 and 10। ফাইন, আমরা এখন যাব সুইচ 3 তে। enable configure terminal, host name switch 3, then VLAN 10, VLAN 20, VLAN 30। কারণ আমরা দেখতেছি যে এই সুইচের মধ্যে 3টা বিলিয়নেরই হোস্ট আছে। ওকে, সো ডু wr ডু শো বিলিয়ন। ফাইন, এখন আমরা যেটা করব, সুইচ নাম্বার 4 এটাতে যাব। enable configure terminal, host name switch 4, VLAN 20, VLAN 30। ওকে, সো আমরা দেখতেছি যে এটাতে VLAN 20 আছে এবং VLAN 30 আছে। wr ডু শো VLAN। ওকে, দেন আমরা হচ্ছে
সুইচ 5 এ যাব। আমরা জাস্ট এইটাতে হচ্ছে প্রত্যেকটা বিলেনই কনফিগার করতে হবে। ওকে, en configure terminal, hostname, switch 5, VLAN 10, VLAN 20, VLAN 30, DWR, do show, VLAN 30, 20, 10. ওকে, আমরা সুইচ 6 এ যাচ্ছি। en configure terminal, hostname, switch 6, VLAN আমরা একটু দেখে নেই VLAN কত আছে। এটাতে VLAN হচ্ছে only 30 আছে, সো আমরা এখানে only 30 কনফিগার করব। DWR, do show VLAN. ওকে, সো VLAN 30 ফাইন। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের VLAN কনফিগারেশন শেষ, হোস্টনেম কনফিগারেশন শেষ। ওকে, সো আমরা হচ্ছে হোস্টনেম যেটা ইউজ করছি সেটা হচ্ছে SW। ওকে, সো আমি একটু এগুলা চেঞ্জ করে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ফাইন, ওকে। সো এখন আমরা হচ্ছে ইন্টারসুইচ লিঙ্কটা প্রথমে কনফিগার করে ফেলবো অ্যান্ড দেন অ্যাক্সেস পোর্ট কনফিগার করব। সো সুইচ 1 থেকে এগেইন শুরু করি। সো সুইচ 1 এ আমরা যেটা দেখতেছি গিগা 0/1 0/2 ট্রাঙ্ক অ্যান্ড 24 হচ্ছে ট্রাঙ্ক। ওকে, সো সুইচ 1 এ আমরা ইন্টারফেস রেঞ্জ ধরে করতে পারি গিগা 0/1 থেকে হচ্ছে 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপর হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ডান। সো সুইচ 1 এর ইন্টারসুইচ লিঙ্ক কনফিগারেশন ডান। দেন সুইচ 2 তে যাব। সো আমরা দেখতেছি সুইচ 2 তে হচ্ছে গিগা 0/1 অ্যান্ড 2। ওকে, সো আমরা ইন্টারফেস রেঞ্জ ধরে করে ফেলবো। ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, ডু WR ফাইন। এগেইন আমরা হচ্ছে সুইচ 3 তে যাব। সুইচ 3 তেও সেম 0/1 অ্যান্ড 2 আছে গিগার। প্রথমে এটা আমরা করে ফেলবো। ইন্টারফেস রেঞ্জ 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এগেইন আমরা হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/23 এই পোর্টটাকে হচ্ছে ট্রাঙ্ক করতে হবে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক DWR ফাইন। সো সুইচ 3 শেষ, আমরা হচ্ছে 4 এ যাব। 4 এ সেম ইন্টারফেস রেঞ্জ গিগা 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক DWR। দেন আমরা হচ্ছে 5। সো 5 এ আমরা যেটা দেখতে পাচ্ছি 1 অ্যান্ড 2 আছে এবং 23 অ্যান্ড 24 আছে। সো দুইটাই রেঞ্জ ধরে ধরে করে ফেলতে পারবো। ওকে, সো ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেন এগেইন ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/23 থেকে 24। ওকে, সো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক DWR। ওকে, fine. Then switch number 6. Interface range Giga Ethernet 0/1 থেকে 2, switch port mode trunk fine. So আমাদের ইন্টারসুইচ লিঙ্ক কনফিগারেশন ডান। এখন আমরা জাস্ট হচ্ছে সুইচ ওয়াইজ ভিলেন ওয়াইজ পোর্টগুলো হচ্ছে কনফিগার করে ফেলবো। আমরা এগেইন সুইচ 1 থেকে শুরু করব স্টেপ বাই স্টেপ। ওকে, কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট, এটা হচ্ছে 0/1 0/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন। আমরা এই বিলেনটা দেখতে পাচ্ছি হচ্ছে বিলেন 10। সো বিলেন 10 এর DWR। অ্যাগেইন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/ এটা কত 9
সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন বিলেন কত আমরা দেখতেছি এটা হচ্ছে 20 ওকে সো 20 2WR সো সুইচ 1 এর অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান আমরা সুইচ 2 তে যাব ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সো সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন এটা হচ্ছে বিলেন 30 ওকে সো বিলেন 30 2WR fine then again interface fast ethernet 0/9 switch port mode access switch port access VLAN এটা হচ্ছে 10 ওকে WWR fine then আমরা হচ্ছে সুইচ 3 তে যাব exit interface fast ethernet 0/1 switch port mode access switch port access VLAN এটা হচ্ছে VLAN 30 2WR again interface fast ethernet 0/9 switch port mode access switch port access VLAN এটা হচ্ছে 10 interface fast ethernet 0/17 switch port mode access switch port access VLAN 20 okay 2WR fine এখন আমরা যাব হচ্ছে সুইচ নাম্বার 4 এ exit interface fast ethernet 0/1 switch port mode access switch port access VLAN 20 okay again interface fast ethernet 0/9 switch port mode access switch port access VLAN এটা হচ্ছে 30 okay 2WR fine সো এখন আমাদের যেটা করতে হবে সুইচ নাম্বার 6 এর ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN এটা হচ্ছে 30 ওকে সো আমাদের অ্যাক্সেস পোর্টগুলো কনফিগারেশন ডান এখন যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্যানিং ট্রি রুট কনফিগার করা ওকে সো স্প্যানিং ট্রি রুট কনফিগার করার পূর্বে আমি একটা জিনিস থ্রো করে দেখাইতে চাই সেটা হচ্ছে স্প্যানিং ট্রি লাইক কোথায় এখন রুট আছে এবং আমরা কনফিগার করার পর অ্যাকচুয়ালি রুট কোথায় যায় শো স্প্যানিং ট্রি ওকে সো দেখেন এইটা হচ্ছে বিলেন 20 রুট সুইচ নাম্বার কত 1 বিলেন 20 রুট ওকে অ্যান্ড বিলেন 10 এর রুট ওকে সো বিলেন 10 এর রুট আর বিলেন 1 এর রুট ওকে সো আমরা জানি বিলেন 1 হচ্ছে বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে থাকে সো 10 এবং 20 রুট সো আমরা এখানে যদি দেখি ডু শো স্প্যানিং ট্রি দেখেন এটা হচ্ছে নন রুট সো এটাও নন রুট ফাইন সো আমরা যদি সুইচ 3 তে দেখি এক্সিট ডু শো স্প্যানিং ট্রি সো আমরা দেখলাম 10 এন্ড 20 রুট এটা সো 30 রুট কোনটা সেটা দেখবো আমরা জাস্ট 30 রুট কোনটা ওকে সো এখানেও কোনো রুট নাই আমরা যদি এইটাতে দেখি 30 রুট কি না সুইচ নাম্বার 6 এ ডু শো স্প্যানিং ট্রি সো এটাও 30 রুট না আমরা এটাকে চেক করব ডু শো স্প্যানিং ট্রি সো এটাও 30 রুট না সো 30 রুট কোথায় তাহলে আমরা যদি এখানে চেক করি exit do show spanning tree ওকে ইয়া সো বিলিয়ন 30 রুট হচ্ছে কত এটাতে সুইচ নাম্বার 5 এ ওকে সো আমরা অলরেডি যেটা দেখতেছি যে আমরা কিছু কনফিগারেশন করব আমরা হচ্ছে রুট চেঞ্জ করব কিভাবে রুট চেঞ্জ করব আমরা যেটা দেখছি যে সুইচ 1 হচ্ছে বিলেন 10 and 20 রুট এবং সুইচ 5 হচ্ছে বিলেন 30 রুট ওকে সো আমাদের যেটা কনফিগারেশন সেটা হচ্ছে সুইচ 1 হচ্ছে বিলেন 10 এর রুট অ্যান্ড সুইচ 3 হচ্ছে 20 রুট অ্যান্ড 30 রুট হচ্ছে সুইচ 5 সো অলরেডি এটা আছে বাট স্টিল আমরা হচ্ছে কনফিগারেশন করতে হবে সো আমরা কিভাবে করব চলেন দেখি সো আমরা এটাতে যাব আমরা জাস্ট এখানে কনফিগার করব কনফিগার টার্মিনাল সো স্প্যানিং ট্রি root
VLAN, দেন হচ্ছে আমরা দেখব VLAN কত? আমরা হচ্ছে 10, তারপরে আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিলে দেখব রুট, তারপরে কোয়েশ্চেন মার্ক দিলে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। আমরা জাস্ট প্রাইমারি দিয়ে দিব, ওকে? সো আমরা কি কমান্ডটা দিলাম? স্প্যানিং ট্রি VLAN 10 হচ্ছে রুট কোথায়? এটাতে, ওকে? সো এটা তো অলরেডি 10 রুট ছিল, আমরা এখন চেক করে কিছু পাবো না। যেহেতু এটাতে 20 ছিল, আমরা এখানে জাস্ট 20 কনফিগার করি সুইচ 3 তে, অ্যান্ড দেন আমরা হচ্ছে দেখব চেঞ্জ হয় কিনা, ওকে? সো আমরা সুইচ 3 তে গেলাম। সুইচ 3 তে আমরা কনফিগার করব হচ্ছে স্প্যানিং ট্রি VLAN 20 রুট প্রাইমারি 2WR, ওকে? সো একটু পরে চেক করছি, আমি জাস্ট কমান্ডটা দিয়ে দেই। সুইচ 5 এ 30 এর জন্য স্প্যানিং ট্রি VLAN 30 রুট প্রাইমারি, ওকে? সো এখন আমাদের কনফিগারেশন অনুযায়ী কোথায় থাকার কথা? এটা হচ্ছে VLAN 10 এর রুট থাকার কথা, এটা 20 এর, এটা 30 এর, ওকে? সো লেটস চেক। ডু শো স্প্যানিং ট্রি, ওকে? সো দেখেন VLAN 10 এর রুট, ওকে? বাট VLAN 20 কিন্তু এটা রুট না। তাহলে VLAN 20 রুট কোথায় গেছে? আমরা এখন সুইচ 3 তে চেক করব। ডু শো স্প্যানিং ট্রি, ওকে? সো দেখেন VLAN 20 রুট এখন কোথায়? সুইচ 3 তে, ফাইন। আমরা এখন এটা চেক করব এটা 30 রুট আছে কিনা। সো ডু শো স্প্যানিং ট্রি, ওকে? সো VLAN 30 রুট, এটা 20 হচ্ছে নন রুট, 10 হচ্ছে নন রুট। সো এই হচ্ছে স্প্যানিং ট্রি কনফিগারেশন। সো আমরা এখন জাস্ট হচ্ছে চেক করতে পারবো কিভাবে হচ্ছে কোন কোন পোর্টে, লাইক ধরেন আমরা এটাতে এখন যদি হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগারেশনগুলো আমরা করে ফেলি। সো জাস্ট এ মিনিট, আমি হচ্ছে প্রত্যেকটাতে আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করে ফেলতেছি। সো ভিডিওটা লং হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি, ওকে ফাইন। সো প্রত্যেকটাতে আমি হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করে ফেলছি। সো আইপি অ্যাড্রেস আমি কিভাবে কনফিগার করছি আপনাদের বলি। VLAN 30 এই যে VLAN-এর কয়টা মেম্বার আছে, লাইক এটা 1, 2, 3 and 4, তার মানে আমি এখানে 1, এটাতে 2, এটাতে 3, এটাতে 4 ইউজ করছি, ওকে? সো আমি এখানে যখন রাখবো তখন আইপি অ্যাড্রেসগুলো দেখতে পারতেছেন, ওকে? সো বার করতেছি, এটাতে 1, এটাতে হচ্ছে 4, ওকে? সো এইভাবে আমি VLAN 20 এর জন্য এটাতে 1, এটাতে 2, এটাতে 3, অ্যান্ড VLAN 10 এর জন্য এটাতে 1, এটাতে 2, এটাতে 3 ইউজ করছি। দ্যাট মিনস এখন প্রত্যেকটা পিসিতে হচ্ছে আইপি অ্যাড্রেসও কনফিগার করা আছে, ওকে? সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এটা হচ্ছে প্যাকেট ছাড়তে পারি। সো VLAN 30 থেকে সবগুলা 30 হচ্ছে রিচেবল কিনা। নাম্বার 1 সাকসেসফুল, নাম্বার 2 সাকসেসফুল, নাম্বার 3 সাকসেসফুল, ফাইন। দেন এখন আমরা চেক করব হচ্ছে VLAN 20 থেকে 20 সাকসেসফুল, VLAN 20 থেকে 20 সাকসেসফুল। দেন আমরা এখন চেক করব হচ্ছে VLAN 10 to 10 সাকসেসফুল, VLAN 10 to 10 সাকসেসফুল, ফাইন। এখন আমরা জানি কি ডিফারেন্ট VLAN-টে অবভিয়াসলি এটা কাজ করবে না, কারণ এখানে আমরা লেয়ার 3 কনফিগার করি নাই, ওকে? সো এটা ফেল দেখাচ্ছে, প্রত্যেকটাই ফেল দেখাবে, ওকে? সো আরেকটা জিনিস হচ্ছে আমরা স্প্যানিং ট্রি এখানে হচ্ছে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, ঠিক আছে? আরো ডিফারেন্ট কনফিগারেশন আছে, লাইক আমরা এখানে পোর্ট ফাস্ট কনফিগার করতে পারি প্রত্যেকটা অ্যাক্সেস সুইচের মধ্যে, ওকে? সো প্রোটেকশন এনভায়রনমেন্টে পোর্ট ফাস্ট আমরা অবভিয়াসলি কনফিগার করব। সো আমি এখানে এটা দেখাচ্ছি না, আশা করতেছি আপনারা এটা পারবেন, ওকে? সো অ্যাগেইন যদি আপনাদের এই টপোলজি অ্যান্ড কমপ্লিটলি কনফিগারেশনের গাইড আপনাদের প্রয়োজন হয়, ডেফিনিটলি আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে জানাবেন। দেন আমরা হচ্ছে ফ্রিতে আপনাদেরকে এই গাইডগুলো প্রোভাইড করে দিব। আর হ্যাঁ, যদি আপনারা হচ্ছে প্রত্যেকটা টপিক একদম ইন ডিপ আ থিওরি সহ, ল্যাব সহ প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ একদম ইন ডিটেইলস বুঝতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা হচ্ছে ইন পারসন লাইভ ক্লাস নিয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ।